সরি সরি। জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই, তুই তো আমার সন্তান। তুই বল, বাবা কি মেনে পারে সন্তান সম্পর্কে কেমন ঘটনা? তুই বল। সরি ছোট, আমরা আর মানে বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। হ্যালো স্টুডেন্ট, আমরা সবাই জানি যে আমাদের মাহফুজ স্যার গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস দিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা গতানুগতিক নিয়মে না গিয়ে কোনভাবে কাজটা করি, আমরা একটা দাবো দাবো ফুর্তি করবো আর স্যারকে আরো বিদায় জানাবো। চলো আমরা ওই দিকে দেখি। মালটা সব সময় পিস পিস করি, খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। দেখতে পারলে একটা কাম করা যায়, আমরা একটা গেম খেলে দোষটা ওর উপরে চাপাই দিই। কি করছ? গেমই খেলতে এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো না, তাকায় থাকতে পারবো। আরমান, আমি জানি না তুমি, প্লিজ আমাকে যেতে দাও, আমার বাসায় যেন অনেক সমস্যা হবে। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, তোমার সামনে আসবো। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। তুমি একটা জানো, একটা অমানুষের বাচ্চা, এমন কেন করছো তুমি আমার সাথে? আমি জানি না তোর আমি জানতেও পারি না তোর মুখ। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে নিয়ে আসছো সে কারণটা আমি। এবার খুঁজতে হবে তাই না? কেন কেন আবার আরমানকে শুনলাম কারণে পিটাইছে, পিটালে পাঠিয়ে দিচ্ছে, শিক্ষা হয়েছে একদম। দেখ, কে চিনিস না জানিস না, তিনি উল্টাপাল্টা বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, তুই বলতেছিস সেগুলো মাথাটা থেকে আছে? এই জয়িত, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, আর ইউ ওকে? ঠিক আছে। শুনলাম আমাকে নাকি কারণ বাজেভাবে মারছে, বাজেভাবে ও বাড়িগুলো দিছে, হসপিটালাইজ করা ছাড়া কোনো উপায়ও ছিল না। তুমি কিভাবে জানলো? কিভাবে মারছ? বলি হচ্ছিল ক্যাম্পাস থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর, যেদিন শিওর হব গুলা মানুষ হসপিটালে যাবে। তোর সাথে আমার কথা চাই তো। আরমান, তোর এখন কেমন লাগতেছে? আমাদের কি নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা, ওদের সাথে কোনো আগারাগিও করবা। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে ব্যবহার এমন হতো না। আপনার দেওয়া হয়েছে? মা, খাওয়াবো না? আমার দুইটা হাত আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ খাও একটু। যাও। ঠিক আছে। বল চাচা, আমার দোকান করছে, আরো কয়েকটা কান্নাকাটি করছে, কিছু একটা বলতে যাও আমার বলেন না। ঠিক করে বলতে চাচা কি হয়েছে? বলছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে কি আরমান কি ছেলেটা কয়েকদিন যাবত ওই ছেলেটা ডিস্টার্ব করতেছিল। আমার মনে ডিস্টার্ব করতেছে। শোন, তুই একটু শান্ত হ, ব্যাপারটা আমি দেখতেছি। চাচা কিচ্ছু দেখবো না, যা দেখতে আমি দেখতেছি। আর কয়টা দিন শেষ করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে পড়াশোনা করো তো জ্ঞান যাক, তো আর কয়েকদিন পরই করতাম। সেটাই মনে হচ্ছিল, সেদিন পরে আসি, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে না আমার এই জ্ঞান জামে। এত দ্রুত কিছু অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমন সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে। তো ইউনিভার্সিটি বাড়ি শুধু দূর থেকেই করে, গাছে এসেও করে। মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধা তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাই? একটু করে না, ভালো একটা ছেলে নামাও না কেন ভাই? ওই তো তোরা ডিস্টার্ব করতে। ভাইয়া তুমি বুঝছো না, ওই ছেলে বুঝতেছো না, ও কিছু করে না ভাইয়া, ভালো একটা প্লিজ ভাইয়া, যা বলছি তাই কর। ভাইয়া, ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ